আসসালামু আলাইকুম। কম খরচে মুরগি বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করবেন তা এই ভিডিওতে জানাবো। এখন যে খাবারগুলোকে দেখতে পাচ্ছেন এটি হলো ভুসি ও পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছে এইখানে। তো দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে ভুট্টা বাঙ্গা এবং সোনালি স্টার্টার ফিড। এটি হলো ভুট্টা বাঙ্গা। আর এখন ওটার সাথে যেটি রয়েছে সেটা হলো সোনালি স্টার্টার ফিড। এই সোনালি স্টার্টার ফিডটা দিলে তাদের খাবার পরিমাণটা একটু বেড়ে যায়, তারা খুব ভালোভাবে এই খাবারগুলোকে গ্রহণ করে। তো এখন আমরা চালের খুদ নিয়ে নিচ্ছি এইখানে। চালের খুদ দিলে কী হয়, যদি তারা বড় দানা না খেতে পারে এবং তারা এই দানাটা খেয়ে বাঁচতে পারে। তো এইখানে নিয়েছি শুটকি মাছ। শুটকি মাছটা যদি একটু ঘুরু করে নেওয়া যায় তাহলে সেইখান থেকে একটু আলাদা রকমের বাসনা আসে। তো এইখানে নিয়েছি পানি। এখন আমরা শুটকি মাছ এবং সোনালি স্টার্টার ফিড গুঁড়া করে নেব। তো শুটকি মাছটাকে গুঁড়া করা হয়ে গেছে। এখন এটাকে আমরা ভুসি ও লবণের সাথে মিক্সার করে নেব। তো প্রায় মিক্সার করা হয়ে গেছে। এখন সোনালি স্টার্টার ফিডটা গুঁড়া করে ভুসি এবং মাছের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। তো সোনালি স্টার্টার ফিডটা গুঁড়া করা হয়ে গেছে। এখন সবগুলো একসাথে মিক্সার করে নেব। তারপরে নিয়ে নেব আমরা ভুট্টা বাঙ্গা। তারপরে নিয়ে নেব চালের খুদ। এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে আমরা মুরগি বাচ্চাগুলোকে খাবার খাইতে দেব। তো আমার মিশানো প্রায় শেষের দিকে। এখন আমি আমার মুরগি বাচ্চাগুলোকে হালকা পরিমাণের খাবার দেব। তাদেরকে সকালে একবার দিয়েছি। এই খাবারটা আপনারা মূলত দুপুরের দিক দিয়ে দেবেন, তাহলে তাদের গ্রোথটা অনেক ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান একসাথে মিক্সার করা হয়ে গেছে। তো এখন চালের গুঁড়াটা দিয়ে দেব। তো চালের গুঁড়া দেওয়ার শেষের দিক দিয়ে আমরা এইখানে পানি দিয়ে হালকা মাখিয়ে আমার মুরগির বাচ্চাগুলোকে খাবার খেতে দেব। তো আরেকটা কথা বলে নেই, এইখানে পানি বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি পানি দিলে মুরগি বাচ্চা খাইতে চাবে না। আর যদি পরিমাণের চেয়ে বেশি দিয়ে ফেলেন তাহলে সেটাতে অনেক খাবারটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো পানি দেওয়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি এইটুকু খাবার আজকে তাদেরকে খাইতে দেব। তো এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। তো আমার পানি নেওয়া শেষ। এখন আমি মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো প্রায় শেষে দেখি। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো প্রায় শেষ। তো এখন আমি আমার মুরগি বাচ্চার পাত্রতে দিয়ে দেব। তো এর আগে দেখে নিন আপনারা এখানে কোনো একটা খাবার নেই। তো আমি তাদেরকে এখন এই পাত্রে খাবারগুলোকে ঢেলে দেব। তো তাদেরকে ঢেলে দেওয়ার আগে একটা কথা বলে নেই, আমার কিন্তু ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ভিডিও করি, আমি নিজেই এডিটিং করে আপনাদের মাঝে স্থাপিত করি। তো দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চাগুলো খাবার জন্য কি ছটফট করছে। তো এখন খাবার দেব আমি। তো এই যে তাদেরকে খাবার দেওয়া হয়ে গেছে। তো তারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথে তারা কেমনভাবে খাবারটা খাইতেছে। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমি এই মুরগি বাচ্চাগুলোকে খুব ভালোভাবে তাদেরকে যত্ন নিতে পারি। তাদেরকে আমি একদম ছোটো থেকে লালন পালন করছি, তা আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়েছি। তো তাদের জন্য দোয়া করবেন ও আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো অংশে যদি কিছু বাদ পড়ে তা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।